ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি কথা বলবো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। যেই সকল ছাত্রছাত্রীরা প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভুল করে থাকে তাদের জন্য হচ্ছে এই লেসন। সো চলুন শুরু করা যাক। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, লাইক হি, শি, ইট or any name, then we use s or es with the base form of the verb. যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্মের সাথে s অথবা es অ্যাড করে থাকি। এটাই হচ্ছে মূলত নিয়ম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই নিয়মটাতেই ভুল করে থাকি। যেমন যখন হি সাবজেক্ট হয়, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা করি কি, হি রাইট লিখে বসে থাকি, হি রাইট আ লেটার। যদিও সেন্টেন্সটি হওয়ার কথা ছিল হি রাইটস আ লেটার। হি রাইটস আ লেটার না লিখে আমরা হি রাইট আ লেটার লিখি। এই তো গেল প্রথম প্রকারের মিস্টেক। এরপরে আমরা মিস্টেক যেটা করি সেটা হলো যদি আমরা নেগেটিভ করতে যাই, নেগেটিভ ফর্মে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ ফর্মে নেওয়ার ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে এই মিস্টেকটা করে থাকি। উদাহরণস্বরূপ আমি একটি সেন্টেন্স বলছি, সেটি হলো যে হি রাইটস আ লেটার। এ হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হি রাইটস আ লেটার সেন্টেন্সটিকে যখন আমরা নেগেটিভ করতে যাব সেক্ষেত্রে আমাদের লেখা দরকার যে হি ডাজ নট অক্সিলারি ভার্বটিকে নিয়ে আসতে হবে যদি আমরা সেন্টেন্সটি নেগেটিভ করতে যাই। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় সেক্ষেত্রে আমরা ডু নটকেই অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসব। যেমন আমি যেই সেন্টেন্সটি বলেছিলাম সেটির নেগেটিভ ফর্ম হওয়া দরকার ছিল হি ডাজ নট রাইট আ লেটার। হি ডাজ নট দেওয়ার পরে অনেককেই দেখেছি রাইটস লিখে রাখে। ডাজ যখন চলে আসবে হেল্পিং ভার্ব, সেক্ষেত্রে আমরা কখনোই রাইটস লিখব না, এস তখন আর থাকবে না, তখন হয়ে যাবে সেন্টেন্সটি হি ডাজ নট রাইট আ লেটার। যদি আমরা কোয়েশ্চেন করি সেক্ষেত্রে ডাজ যখন চলে আসবে তখনও রাইটের সাথে এস আর থাকবে না। যেমন ডাজ হি রাইট আ লেটার, কোয়েশ্চেন মার্ক। ডাজ হি রাইট আ লেটার, ডাজ হি রাইট আ লেটার, does he write a letter? He does not write a letter. Like he writes a letter, he does not write a letter. Does he write a letter? যদি আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে করি সেক্ষেত্রে আরও সুন্দরভাবে করা যায়। যেমন what does he write, what does he write, when does he write। এই হচ্ছে আমাদের লেসন। দিয়ে যাবেন যেই সকল ছাত্রছাত্রীরা এই ধরনের মিস্টেক করে, আশা করি সকলেই এখন থেকে শুদ্ধভাবে এবং সুন্দর করে বিশুদ্ধ সেন্টেন্স লিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। থ্যাংকস এ লট। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, smashing the red button below. Thanks a lot.